সুপেয় পানির ব্যবস্থা নেই, তাই ঘরের সামনে এসব ছোট ছোট গর্তই ভরসা। জমে থাকা পানি দিয়েই মেটাতে হচ্ছে দৈনন্দিনের প্রয়োজন। রান্না থেকে শুরু করে বাসন ধোয়া সবই করতে হচ্ছে এই পানি দিয়ে। গৃহপালিত পশু পাখির পানির চাহিদাও মেটে একই উৎস থেকে। গভীর নলকূপগুলো অকেজো, বাধ্য হয়ে নদীর নোনা পানি ব্যবহার করছেন স্থানীয়রা। এমন ভয়াবহ দৃশ্য নোয়াখালীর হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর আতাউরের। এখানে সুপেয় পানির জন্য সর্বত্র হাহাকার। আমরা রোগে ভুগি, খাজলি, অ্যালার্জি, বিভিন্ন ধরনের রোগ হয়ে গেছে। গরু, ছাগল, ভেড়া যা আমরা পালি বাগা বাগা ব্যাগ মরে যেতে আছে। প্রত্যেকে নিজের প্রয়োজনে ছোট ছোট গর্ত করে পানি জমাট করে, ওখানে পানি জমলে ওরা পানি খেয়ে, মানুষও পানি খায়। এর মধ্যে নোনা পানি খুব ওই পশু পাখিও নষ্ট হয়ে যেতেছে। চরটিতে দুটি গুচ্ছগ্রাম ও একটি আশ্রয়ন কেন্দ্রে বসবাস প্রায় 4 শতাধিক পরিবারের। সরকারি উদ্যোগে দুটি পুকুর খনন করা হলেও সেগুলো আর ব্যবহারযোগ্য নয়। স্থাপন করা 4টি নদীর নলকূপের 3টি বিকল, আর একটির পানি পানের অযোগ্য। 4টা কল দিছে সরকারিভাবে, 4টা কলের 3টা যেন বাদ গেছে, এটা নষ্ট হয়ে গেছে। একটা কল কোনো মতে মানুষ ঠিকঠাক করে মেরামত করে চলে, একটা কল দিতে এতগুলা ফ্যামিলি চলা কোনো প্রকার সম্ভব নয়। আঙ্গু দোয়াহালির কষ্ট হয়ে গেছে। আমরা দেখেন গর্ত করি, দোয়াহালি করি, গোসল করবার জন্য নদীর পানি ব্যবহার করি, তারপরে নোনা হানি। আমরা খাওয়ার হানির বহুত কষ্ট করি, খাঁদা করি হানি, খাঁদাতে তুলি খাই। চর আতাউরে বসবাস করা ভূমিহীনদের পানি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের নিত্য ব্যবহার্য যে পানির সংকট দেখা দিয়েছে, সেটার জন্য আমরা ইনশাআল্লাহ নেক্সট টিআর কাবিখা অথবা নেক্সট এডিপির বরাদ্দ টরাদ্দ যেখান থেকে হোক আমরা চেষ্টা করব সেখানে এই পুকুর খনন এবং কিছু টিউবওয়েল দেওয়ার মাধ্যমে তাদের পানির সংকটটা নিরসন করার। সুপেয় পানির দীর্ঘদিনের সংকট কাটিয়ে চরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা স্থানীয়দের। মুক্তা আক্তার, স্টার নিউজ।